আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সূরা ইখলাস কোন সময় ৩ বার, ৫ বার অথবা ১০ বার পাঠ করলে সাথে সাথে ফল পাওয়া যায় এবং মনের সকল আশা আকাঙ্ক্ষা রব্বুল আলামিন পূরণ করে দেন। এ বিষয় নিয়ে আজকে বিস্তারিত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সূরা আমলগুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, সূরা ইখলাস খুবই ছোট্ট সূরা হওয়াতে যারা পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারেন না, এদের মধ্যে অনেকেই এই সূরা ইখলাস মুখস্থ করে নিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমাদের মা বোনেরাও শুনে শুনে সূরাটি মুখস্থ করে ফেলেছেন। আলহামদুলিল্লাহ। এই সূরা ইখলাসের ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি পবিত্র কোরআনের 1/3 সুবহানাল্লাহ। তাহলে ভেবে দেখুন এই সূরা ইখলাসের গুরুত্ব এবং ফজিলত কত বেশি। এক সাহাবী এই সূরাটি প্রতি 2 রাকাত নামাজের মধ্যে একবার করে পাঠ করতেন। তো সাহাবারা এটা জানতে পেরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ দায়ের করলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে জিজ্ঞাসা করলেন, তুমি কি সত্যি প্রতি রাকাতে এই সূরা পাঠ করো? উত্তরে সেই সাহাবী বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি প্রত্যেক 2 রাকাত নামাজের মধ্যে একবার সূরা ইখলাস পাঠ করি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, সেটা কেন? তখন সাহাবী উত্তরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পড়তে অনেক ভালো লাগে, কারণ এই সূরার মধ্যে আমার রব্বুল আলামিনের পরিচয় রয়েছে। আমি যত পড়ি ততই আমার শান্তি পাই, আমি শান্তি পাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সকল সাহাবীকে বললেন, এই ব্যক্তি মৃত্যুর পর সরাসরি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। হাদিস দ্বারা এটা প্রমাণিত হয়েছে যে সূরা ইখলাস কত বেশি পরিমাণে ফজিলতপূর্ণ একটি সূরা এবং এর গুরুত্ব কত বেশি। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি সকাল বিকাল 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে সব বিপদ আপদ, বালা মুসিবত এবং হতাশা থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। দর্শক, আমরা এতক্ষণ জানলাম সূরা ইখলাসের ফজিলত। এবার চলুন জেনে নেই সূরা ইখলাস কখন কতবার পাঠ করলে সঙ্গে সঙ্গে মনের আশা পূরণ হয় এবং সব ধরনের বিপদ আপদ থেকে বাঁচতে পারবেন। প্রিয় দর্শক, এই সূরার আমল করার সবচেয়ে উত্তম সময় হলো শুক্রবার অর্থাৎ জুমার দিনে আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত এবং এর মাঝখানের সময়। উক্ত সময়ে আপনি সূরা ইখলাস 3 বার, 5 বার অথবা 10 বার পাঠ করবেন। মনে রাখবেন, পাঠ করার সময় আপনার সেই চাওয়া পাওয়াগুলো যেন আপনার স্মরণে থাকে। মানে এই সূরাটির আমল আপনি কেন করছেন, কোন আশা নিয়ে করছেন, কোন উদ্দেশ্য নিয়ে করছেন, সেই বিষয়টি আপনি মাথায় রাখবেন এবং দিল থেকে সূরাটি তেলাওয়াত করবেন আর মনে মনে রব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করবেন। মুখে বলার প্রয়োজন নেই, কেননা আল্লাহ রব্বুল আলামিন আপনার অন্তরের সব খবর জানেন। মুখে শুধু সূরা ইখলাস তেলাওয়াত করুন, হোক সেটা কোনো শত্রুর হাত থেকে রক্ষা পেতে অথবা আপনি বিপদ আপদ থেকে রক্ষা পেতে। 3 বার, 5 বার, 10 বার আপনি এই সূরাটি পাঠ করবেন। শুক্রবার আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত এই সময় সীমাতে আমলটি করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনি অবশ্যই ফলাফল পাবেন। এর মধ্যে একটা কথা হচ্ছে যে, যদি শুক্রবারে আমলটি করতে মনে না থাকে তাহলে কখন করবেন? তাহলে বৃহস্পতিবার আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত এই সময়ে আমলটি করবেন। আর যদি বৃহস্পতিবারেও আমলটি করতে মনে না থাকে তাহলে আমলটি কখন করবেন? তাহলে দিনের যে কোনো সময়
যখন ইচ্ছা তখন আপনি পুরো সপ্তাহের যে কোনো একটি সময়ে আপনি আমলটি করতে পারবেন। কিন্তু আমলটি করার আগেই আপনি ২ রাকাত নামাজ পড়ে নিবেন। এই নিয়মগুলো মেনে যদি আপনি আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। আমল করার সময় খুব ভালোভাবে মনোযোগ দিয়ে আমলটি করবেন। আশা করছি আপনি অবশ্যই এর ভালো ফলাফল পাবেন এবং আপনার সেই ইচ্ছা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ৩টি কাজ ঈমানের সাথে করতে পারবে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। প্রথম কাজটি হলো যে ব্যক্তি হত্যাকারীকে ক্ষমা করে দিবে। দ্বিতীয় কাজটি হলো যে ব্যক্তি গোপন ঋণ পরিশোধ করবে এবং তৃতীয় কাজটি হলো যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর ১০ বার সূরা ইখলাস পাঠ করবে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। তো আজকে আমরা জানলাম সূরা ইখলাসের অল্প কিছু ফজিলত। এছাড়া সূরা ইখলাসের আরো বিভিন্ন অনেক গুরুত্বপূর্ণ ফজিলত আল্লাহ তাআলা বলেছেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সূরা ইখলাসের ফজিলতের প্রতি আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।